মামুন তো গেছে লোভে। হ্যাঁ, ওর টাকা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, এর জন্য তো সে এরকম হাই সোসাইটির এরকম মেয়ে বিয়ে করছে, তাই না? আর হয়তো বা আমার কাছে যেটা মনে হলো লায়লাপুর যে জিনিসটা, সেটা হলো হয় না যে সবাইকে দেখালো যে না আমি একটা ইয়াং কম বয়সী একটা ছেলে এরকম নিলাম, আমার ভালো লাগলো তাকে। এটা জাস্ট মানুষকে দেখানো, বা তার হাজব্যান্ডের সাথে যে ইয়াটা ছিল ওই জেলাসেও সে করতে পারে, এটা আমার কাছে মনে হলো। তো যাই হোক, এদের এই সাবজেক্টগুলা বাদ দেয়। এটা তো কি বলবো, এটা তো বুঝতে হবে, তাই না? এটা এখানে কোনো পলিটিক্স চলতেছে তাদের ভিতরে, বা এটা এই ব্যাপারটা নিয়ে প্লিজ বাদ দেন, অন্য কোশ্চেন কর। অবশ্যই পুরুষ নির্যাতন কেন হবে না, হচ্ছে তো, তাই না? হচ্ছে, এখন দেখা গেছে কেন হবে না, এখন অনেকে বলে অনেকে বলে না। পুরুষ নির্যাতন হয়, অবশ্যই হয়, ঠিক আছে, হয় না যে তা না, হয়। হয়তো বা কিছু ছেলেরা বলে, কিছু ছেলেরা বলে না, তা তো অবশ্যই, যেহেতু সে এখন জেলে বাই, স্বাভাবিক। এখন লায়লা এখানে দুইজনেরই একটা থাকে, লায়লাও করছে, এক হাতে তো আর তালি কখনোই বাজে না। হ্যাঁ, তালি এক হাতে কখনোই তালি বাজে না, এটা যে বুঝার সে বুঝবে। তো এই বিষয়টা নিয়ে আমি এখন অন্য কোশ্চেন করেন। আসলে আমি এদের ব্যাপারটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো কথাই বলতে চাই না। এদের ব্যাপারটা নিয়ে আমি অনেক ফেড আপ। হ্যাঁ, এটা মানে সুস্থ মস্তিষ্কের, মানে আমার কাছে এটা মনে হয় না। না মামুন না লায়লা, আমি এদের ব্যাপারটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। এটা হচ্ছে মানে হয় না যে কিছুদিন ভালো থাকে, কিছুদিন খারাপ, একজন মানে টুনাটুনি তো থাকবে সংসার জীবনে, বা এই জীবনে টুনাটুনিতে মানুষের থাকে। আমি এই ব্যাপারগুলো নিয়ে, মানে এদের ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।